শ্যাম সুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে রাজস্থানের রাজধানী শহর জয়পুরে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ এসে পৌঁছালাম আজমির থেকে জয়পুরে। এটা দেখছেন জয়পুর রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনে মাত্র 500 মিটার দূরেই রয়েছে আমাদের নির্দিষ্ট হোটেল গোবিন্দম প্লাজা। আমরা সেখানে গিয়ে রেস্ট বিশ্রাম নেব এবং ইভিনিংয়ে আমরা বের হব জয়পুরের সাইট সিন এবং বিখ্যাত ঐতিহাসিক প্রাসাদ হা মহল ঘুরে দেখব। এবং আপনাদের জানিয়ে রাখি, রাজস্থানের এই জয়পুরই হলো রাজস্থান ট্যুরে আমাদের অন্তিম শহর বেড়াবার। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন রয়েছি জয়পুর রেলওয়ে স্টেশন। আজ 25শে ফেব্রুয়ারি 2026। এখানে এখন এসে নামলাম, এখান থেকে ধীরে ধীরে বাইরে যাব আর বিকালবেলা বেরোবো জয়পুর সাইট সিন। আর এই জয়পুর থেকে 1/3/2026 আমরা রওনা হয়ে যাব আজমির, জয়পুর, শিয়ালদার উদ্দেশ্যে। আমরা ধীরে ধীরে জয়পুর রেলওয়ে স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। আপনারা দেখছেন জয়পুর জাংশন। এখান থেকে একদম সামনেই 500 মিটারে রয়েছে আমাদের হোটেল গোবিন্দম প্লাজা। আমরা আমাদের হোটেলের দিকে এখন ধীরে ধীরে রওনা হয়ে যাব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট হোটেল গোবিন্দম প্লাজা। আমরা 4টে দিন এখানে থেকেই জয়পুর শহর ঘুরে দেখব। আমরা জয়পুরে সেই হোটেলটায় রয়েছি, হোটেল গোবিন্দ প্লাজা। এখানে 4 দিন থাকবো এবং এখানে থেকেই সমস্ত সাইট সিন ঘুরে দেখব। হোটেল গোবিন্দ প্লাজা। এইখানটা আছি হোটেল গোবিন্দ প্লাজা। আমরা ওই উপরটাতে আছি। বেশ ভালো পরিষেবা এখানকার। এখানে যিনি মালিক আছে তিনি যথেষ্ট ভালো, পরিষেবাও ভালো। আজ 25শে ফেব্রুয়ারি 2026, শুভ বুধবার। আমরা আজ এসে পৌঁছেছি আজমির থেকে জয়পুরে। আর জয়পুরে 4 দিন থাকবো এবং এখান থেকেই আমরা সাইট সিন ঘুরবো। এবং তারপর 1 তারিখে, যা মার্চ মাসের 1 তারিখ, আমরা জয়পুর থেকে রওনা হয়ে যাব শিয়ালদা উদ্দেশ্যে। আমরা যে হোটেল গোবিন্দ প্লাজা, স্টেশন থেকে কাছেই, ভালো বেশ পরিষেবা, স্টেশনের কাছেই আছে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি জয়পুরে হোটেল গোবিন্দ প্লাজাতে। আমরা এই হোটেলটায় রয়েছি জয়পুরে গোবিন্দম প্লাজা। ভালো, ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম সব কিছু রয়েছে। জয়পুর রেলওয়ে স্টেশন থেকে 500 মিটারের মধ্যে এই হোটেল গোবিন্দম প্লাজা। সব ফেসিলিটি আছে, ঠান্ডা জল, গরম জলের ব্যবস্থা আছে। আর তো আমরা 4 দিনের জন্য নিয়েছি, 4 দিন আমরা এখানে থাকবো। আজ 25শে ফেব্রুয়ারি 2026, 1 তারিখ আমাদের জয়পুর থেকে আজমির, জয়পুর শিয়ালদা এক্সপ্রেস রয়েছে। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই 4 দিন আমরা জয়পুর সাইট সিন ঘুরে দেখব। এরপর আমরা আমাদের হোটেল থেকে জয়পুর সাইট সিনের জন্য রওনা দিয়ে দিলাম। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন জয়পুরে সিন্ডিক্যাম মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে যাব বাড়িচকর।
গোবিন্দজি টেম্পল দর্শন করতে। আজ 26শে ফেব্রুয়ারি 2026। আমাকে দেখছেন শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি জয়পুরে সিন্ডিকেট মেট্রো স্টেশনে। মেট্রো ধরে যাব বাড়ি চত্বর, বাপু মার্কেট এবং গোবিন্দজি টেম্পল দর্শন করতে। এস্কেলেটারে চড়ে এখন উপরে উঠবো টিকিট কাউন্টারের সামনে। রয়েছি জয়পুর সিন্ডিকেট মেট্রো রেলওয়ে স্টেশনে। ভিডিও লিখতে চলছে উপরে। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর ওই সিন্ডিকেট থেকে চলেছি বাড়ি চত্বর মেট্রো। 15 মিনিট সময় লাগবে এখান থেকে যেতে বাড়ি চত্বর। अगला स्टेशन छोटी चौक है। जंतर मंतर और सिटी पैलेस के यहाँ उतरे। Next station is Choti Chowk. Alight here for Jantar Mantar and City. আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন সিন্ডিকেট থেকে মেট্রোতে চললাম এবং এখান থেকে চলেছি বাড়ি চত্বর। 15 মিনিট মতো সময় লাগবে। এখন মেট্রোর মধ্যে রয়েছি বাড়ি চত্বর। এসে গেছি নেক্সট স্টেশনে বাড়ি চত্বরে নামবো এবং সেখান থেকে যাব গোবিন্দজি টেম্পল বাড়ি চত্বর। মেট্রো स्टेशन पर ट्रेन से उतरते समय दरवाजों के मध्य में While deboarding the train, please ensure that you are standing in the center of the exit door. চলেছি জয়পুর থেকে সিন্ডিকেট থেকে বাড়ি চত্বর মেট্রোতে রাজস্থান টু 2026। আজ 26শে ফেব্রুয়ারি 2026 চলেছি जयपुर मेट्रो में জয়পুর মেট্রোতে धन्यवाद। বাড়ি চত্বর। अपना सामान ले जाना ना কি কমফোর্টেবল জার্নি। এই যে এদিক আমি এখন রয়েছি জয়পুরে মেট্রো স্টেশনে। हावा मॉल, जंतर मंतर, सिटी पैलेस, गोविंदजी टेम्पल, अमर चालक चौक। चलो মেট্রো করে এখন আমি বাইরে দিকে যাচ্ছি এস্কেলেটরে চড়ে। রয়েছি জয়পুর মেট্রোতে, চলেছি এস্কেলেটরে চড়ে বাড়ি। বাড়ি চাপার মেট্রোর
রেলওয়ে স্টেশন থেকে ধীরে ধীরে স্কেলেটারে করে আমরা স্টেশনের বাইরে চলে এলাম অটো স্ট্যান্ডে, এবং সেখান থেকে আমরা যাব হাওয়া মহল ঘুরে দেখতে। চলে এলাম সিন্ডিকাম থেকে মেট্রোতে চড়ে বাড়িচাপড়। এই বাড়িচাপড় থেকে নেমেই বাঁদিকে রয়েছে 100 মিটারের মধ্যে হাওয়া মহল। প্রথমে যাব হাওয়া মহল ঘুরে দেখতে, তারপর সেখান থেকে যাব বৃন্দাবনের সেই গিরি গোবর্ধন ধারী আদি গোবিন্দ দেবজি মন্দির দর্শন করতে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন রয়েছি জয়পুরে বাড়িচাপড়ে। এখান থেকে যাব গোবিন্দজি টেম্পল দর্শন করতে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখনো রয়েছি জয়পুরে হাওয়া মহলের সামনে। আমার পেছনে দেখছেন হাওয়া মহল, রাজস্থানে জয়পুরে বিখ্যাত সেই হাওয়া মহল। আজ 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। এখন আমি রয়েছি হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে, এবং এরপরে আমরা এখান থেকে যাব গোবিন্দজি টেম্পল এবং জয়পুরে যত বিখ্যাত টুরিস্ট স্পটগুলো আছে এক এক করে সব ঘুরে দেখব। এখন রয়েছি হাওয়া মহলে, জয়পুরে বিখ্যাত হাওয়া মহল। আমি এখন রয়েছি জয়পুরে হাওয়া মহলের সামনে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন দাঁড়িয়ে আছি জয়পুরে। আমার পাশেই আপনারা দেখছেন কত বিদেশি পর্যটক, ফরেনার, ট্যুরিস্ট যারা বাইরে থেকে এসেছেন এই দেশে, তারা রাজস্থানের ঐতিহ্য যে পাগড়ি মাথায় দিয়ে তারা চলেছে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন দাঁড়িয়ে আছি জয়পুরে হাওয়া মহলের সামনে। আজ 28শে ফেব্রুয়ারি 2026। জয়পুরে আমাদের আজ 16 দিন। গোবিন্দজি টেম্পল দর্শন করে চলে এলাম হাওয়া মহলের সামনে। আপনারা দেখছেন হাওয়া মহল। এই হাওয়া মহল হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে অবস্থিত। জয়পুর শহরের কেন্দ্রস্থলে বাড়িচাপড় নামক মোড়ের কাছে এটি অবস্থিত। লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত এই ঐতিহাসিক প্রাসাদটি তার অসাধারণ স্থাপত্য এবং 953টি ছোট জানলার জন্য বিশ্বজুড়ে খ্যাত। আপনারা এখান থেকে দেখে হয়তো ভাববেন এই যে ছোট ছোট জানলাগুলো বা এই সাইডটা হয়তো এই হাওয়া মহল প্রাসাদের ফ্রন্ট হবে, কিন্তু আসলে এটা ফ্রন্ট নয়, এটা আসলে হাওয়া মহল প্রাসাদের ব্যাক সাইড। 18 দিনের রাজস্থান ট্যুরে এখন আমি রয়েছি হাওয়া মহলের সামনে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন রয়েছি হাওয়া মহলের সামনে। 18 দিনের রাজস্থান ট্যুর, নেক্সট ডে 1 মার্চ 2026। এখান থেকে রওনা হয়ে যাব জয়পুর, শিয়ালদা, কলকাতার উদ্দেশ্যে। এখন আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি জয়পুরের বিখ্যাত টুরিস্ট স্পট হাওয়া মহলের সামনে। আপনারা দেখছেন ভারতের রাজস্থান রাজ্যে জয়পুরে অবস্থিত হাওয়া মহল। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এটি তৈরি করেন। 5 তলা বিশিষ্ট ঐতিহাসিক প্রাসাদ। এটি লাল ও গোলাপি বেলে পাথর দ্বারা নির্মাণ করা হয়। এই অট্টালিকার ভেতরে 953টি সুদৃশ্য জালিকাযুক্ত জানালা বা ঝাড়ুখা
রয়েছে, যা প্রাসাদের ভেতরে সর্বদা ঠান্ডা বাতাস চলাচলের জন্য এই রকম ব্যবস্থা। এই প্রাসাদে 993টি ছোট ছোট জালিকাযুক্ত জানালা, দেখতে একদম হুবহু মৌচাক সমদৃশ্য, যা ঝাড়ুখা নামে পরিচিত। হাওয়া মহল নির্মাণের মূল উদ্দেশ্য ছিল এই প্রাসাদের এই রাজকীয় মহিলারা তারা তাদের দৈনন্দিন জীবনে এবং উৎসব উদযাপন করার সময় তারা এই জালিকাযুক্ত জানালায় বসে রাস্তায় নজরদারি করতেন এবং উন্মুক্ত ঠান্ডা বাতাস এখানে বসে খেতেন। তাদের প্রাসাদ ছাড়া রাস্তায় উন্মুক্ত জনতার সামনে উপস্থিত হওয়া বারণ ছিল। 18 দিনের রাজস্থান ট্যুরে এখন রয়েছি জয়পুরের বিখ্যাত টুরিস্ট স্পট হাওয়া মহলের সামনে। আর ওই উপরে দেখছেন অনেকগুলো খুপড়ি খুপড়ি আছে, রানীরা বা বেগমরা ওখানে বসে রাস্তায় দেখতেন এবং হাওয়া খেতেন, হয়তো সেই কারণে মহলের নাম হাওয়া মহল। আমার পেছনে হাওয়া মহল, এই যে দেখছেন ছোট ছোট জালিকাগুলো রয়েছে 953টি। এই জালিকা দ্বারা গ্রীষ্মকাল থেকে শীতকাল পর্যন্ত প্রাসাদের ভেতরে শীতল বাতাস প্রবেশ করত, যার ফলে উচ্চ তাপমাত্রাতেও এই প্রাসাদ শীতল থাকত। 2006 সালে এই প্রাসাদটি সংস্কারের কাজ শুরু করা হয়। দীর্ঘ 50 বছর পর 4565 মিলিয়ন অর্থ খরচ করে। আপনারা দেখছেন রাজস্থান টু 2026-এ জয়পুরের বিখ্যাত হাওয়া মহল। দাঁড়িয়ে রয়েছি হাওয়া মহলের সামনে। জয়পুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা যে মেট্রো চড়ে আসবেন বা সিন্ডিকাম থেকে মেট্রো চড়ে আসবেন, আপনাদের পড়বে ছোটি চপর এবং তারপরে বাড়ি চাপর। এই বাড়ি চাপর মেট্রো স্টেশন থেকে নেমেই বাঁ দিকে প্রথম পড়বে হাওয়া মহল। এরপর যাব হাওয়া মহল ভেতরটা ঘুরে দেখতে। দাঁড়িয়ে আছি রাজস্থান টু 2026-এ জয়পুরের বিখ্যাত হাওয়া মহলের সামনে। রানীরা ওই হাওয়া মহলে অনেকগুলো ছোটো ছোটো জানলা রয়েছে, খিড়কি, সেখানে বসে হয়তো হাওয়া খেতে, সেই কারণে মহলের নাম হাওয়া মহল। আমরা যখন এই হাওয়া মহলের সামনে এসে উপস্থিত হলাম, তখন দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক, ট্যুরিস্ট, ফরেনার তারা এসেছেন এই হাওয়া মহল ঘুরে দেখতে এবং প্রত্যেকে সেলফি তুলছেন, ফটো তুলছেন হাওয়া মহলের। হাওয়া মহল অর্থাৎ উপরে অনেকগুলো ছোটো ছোটো খিড়কি আছে, জানলা, ওখানে বসে রানীরা বা বেগমরা হাওয়া খেতেন এবং রাস্তা লোকজন দেখতেন, সেই কারণে এই মহলের নাম হাওয়া মহল। আঠারো দিনের রাজস্থান ট্যুরে আমি শ্যামসুন্দর এখন রয়েছি জয়পুরে হাওয়া মহলের সামনে। জয়পুর তার গৌরবময় ইতিহাস এবং রাজকীয় স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত। শহরে পাহাড় ও দুর্গম অঞ্চলে ঘেরা এই দুর্গগুলি রাজপুত ও মুঘল সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। জয়পুরে বিখ্যাত স্পট বা টুরিস্ট স্পটগুলোর মধ্যে রয়েছে মহৎ আম্বার ফোর্ট, হাওয়া মহল, জয়গড় ফোর্ট প্রাসাদ। এছাড়া রয়েছে রাজস্থানী সুস্বাদু খাবার দাবার। এখানে রয়েছে বেশ কিছু প্রসিদ্ধ বাজার, যে বাজারগুলো থেকে আপনি কেনাকাটা সেরে নিতে পারেন। তার মধ্যে রয়েছে জোহরি বাজার, বাপু বাজার, নেপোলিয়ান বাজার, সিরেহ দেওয়ালি বাজার, কিষান পোল বাজার এবং ইন্দিরা বাজার। এবং জয়পুরের ব্লু মৃৎশিল্প আর্ট সেন্টারটিও আপনি ঘুরে দেখে নিতে পারেন। 18 দিনের রাজস্থান ট্যুরে আমাকে দেখছে এখন দাঁড়িয়ে রয়েছি হাওয়া মহলের সামনে। এখন আমি রয়েছি রাজস্থানের জয়পুরের বিখ্যাত হাওয়া মহল। মহলের ভেতরে বা কেল্লার ভেতরে দেখুন ওই সবুজ রঙের ছোটো ছোটো খিড়কি আছে, ওখান থেকে বসে বেগমরা বা রানীরা হাওয়া খেতেন এবং রাস্তা দেখতেন, হয়তো সেই কারণে মহলের নাম হয়ে থাকবে হাওয়া মহল। 1 তারিখে জয়পুর থেকে আমরা রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আজমির, জয়পুর, শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে
1 তারিখে আমাদের ট্রেন জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন দাঁড়িয়ে আছি জয়পুরে, রাজস্থানে হাওয়া মহলের সামনে। প্রচুর ফরেনার, ইন্ডিয়ান এবং বিদেশি ভ্রমণার্থী, ট্যুরিস্ট এসেছেন এই জয়পুরে হাওয়া মহল দর্শন করতে এবং প্রচুর ভিড় রয়েছে। আপনারা দেখছেন এই জয়পুরে হাওয়া মহলে। রাজস্থানের রাজধানী জয়পুর এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সে কারণে লাখো লাখো পর্যটকের ভিড়ে সারা বছর মুখরিত থাকে এই জয়পুর। আমরা বেশ কিছুক্ষণ কাটালাম এই হাওয়া মহলের সামনে। এটা কিন্তু হাওয়া মহলের, আবারও বলছি, পেছন দিক। এদিক থেকে মেন রোড, কিন্তু মহলের পেছন দিক। আর ফ্রন্টের দিকে আমরা যাব এবং সেখান থেকে ঘুরে দেখাবো হাওয়া মহলের ভেতর থেকে একদম টপ 5 তলা সমান এই যে উঁচু বিল্ডিং, সেখান থেকে পুরো জয়পুর শহরটাকেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কি অপূর্ব সুন্দর সে সৌন্দর্য এবং তার ভিউ। আর এখান থেকে 500 মিটার দূরেই একটু গেলেই রয়েছে বৃন্দাবনের গোবর্ধনধারী আদি গোবিন্দ দেবজি। মুঘল শাসনকাল যখন ঔরঙ্গজেবের অত্যাচারে, ঔরঙ্গজেবের সেনাপতি নাম হলো কালা পাহাড়, তিনি হিন্দুদের বৃন্দাবনের একের পর এক সমস্ত মন্দিরের চূড়াগুলো ভেঙে ফেলছে। সেই সময় বৃন্দাবন থেকে আদি গোবিন্দ দেবজিকে রাতারাত নিয়ে চলে আসা হয় জয়পুরে এবং রাখা হয় এই গোবিন্দ দেবজিকে এই জয়পুরের মন্দিরে। এবং সেই থেকে আজ অবধি জয়পুরে পূজিত এবং সেবিত হচ্ছে গোবিন্দ দেবজি। আমরা যাব, সেই মন্দিরও দর্শন করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো সেই আদি বৃন্দাবনের গোবিন্দ দেবজিকে। যা হোক, আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরের জয়পুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।